দেখুন, এই ভিউ আপনি ইট কংক্রিটের কৃত্রিম শহরে পাবেন না। এই ভিউ পেতে চাইলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। গ্রামেই পাওয়া যায় প্রকৃতির আসল সৌন্দর্যের রূপ। কম মেঠো পথ ধরে মনে হয় সারাদিন হাঁটা যাবে। আসসালামু আলাইকুম, আমি সাব্বির। আজকে এসেছি মূলত যমুনা নদীর শাখার সুন্দর একটা জায়গায়। এই ভিডিওতে আপনাদের এই সুন্দর জায়গায় কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। ওই যে এক লোকে গোসল করতেছি, এই দেখেন, এদের কাছ থেকে কিছু শিখেন শীতের মধ্যে কিভাবে গোসল করতে হয়। এদের শীত বলতে কিছু হয় না, এদের কাছে শীত গরম সব একই ভাব। এই ঠান্ডা পানিতে গোসল করে আপনার অনুভূতি কি? আপনার অনুভূতিটা প্রকাশ করুন। কোনো অনুভূতি নাই, তুই হরেন দিকে। এলাকাটা মূলত ভুট্টা চাষের জন্য বিখ্যাত। এখানে প্রচুর ভুট্টা ও পাট চাষ করা হয়। এগুলো হলো ভুট্টার ক্ষেত। এগুলো যা দেখতে পাচ্ছেন সব ভুট্টা। এই যে ভুট্টা ধরে আছে, ভুট্টার ফুল। এদিক দিয়ে অনেক ভুট্টা চাষ করা হয়। দেখুন, চারপাশ দিয়ে শুধু ভুট্টার গাছ আর গাছ। আমি এখন যাচ্ছি ভুট্টা ক্ষেতের মাঝখানে ছোট্ট একটা রাস্তা দিয়ে। এই ভুট্টা ক্ষেতে সাধারণত অনেক শিয়াল টিয়াল এগুলো থাকে। এই শিয়াল টিয়ালগুলো সাধারণত সন্ধ্যার দিক দিয়ে বেরিয়ে আসে। হলো ফেসারি কালাই গাছের ফুল। যত দূর দেখতে পাচ্ছেন এগুলো সব ফেসারি কালাই। আপনাদের এলাকায় এটা কি বলে আমার ঠিক জানা নেই, তবে আমাদের এলাকায় এটাকে ফেসারি কালাই বলা হয়। এখানে নদীর সাইড দিয়ে কালীবুড়ো ধান কাটা হয়েছে। দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেটা মূলত একটা খাল। বন্যার সময়ে এই চারপাশ পানিতে একদম টইটুম্বর হয়ে যায়। এই নদীর স্রোত ও চারপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে মনে হচ্ছে প্রকৃতি তার নিজের গল্প বলছে। কি মনোমুগ্ধকর জায়গা, সত্যি অসাধারণ অসাধারণ। এখানে এগুলো সম্পূর্ণ সরিষা ক্ষেত, সরিষা চাষ করা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এগুলো গম চাষ করা হয়েছে। আগে এখানে প্রচুর গম চাষ করা হতো, তবে এখন তেমন একটা চাষ করা হয় না। জানি না কি কারণে, হয়তো কৃষকরা তেমন লাভবান হয় না এই চাষের মাধ্যমে। এই এতক্ষণ ঘোরাঘুরির পরেও শুধুমাত্র এই একটি গম ক্ষেতই দেখতে পেলাম, এছাড়া আর একটি গম ক্ষেত দেখতে পাই নাই। হয়তো গম এবারে এই একটি মাত্র ক্ষেতে চাষ করা হয়েছে, তাও ভালো। পুরোপুরি চাষ করা বাদ দেওয়ার পরেও আপাতত একটি দুইটি ক্ষেতে চাষ করাও ভালো। আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন।